কিছু ওই যে উটকো নাস্তিক আছে যারা নাকি সারাক্ষণ ইসলামের বিরুদ্ধে, আমাদের নবীর বিরুদ্ধে তারা লেগে আছে, এবং তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করে ইসলাম তো আসলে কোনো শান্তির ধর্ম না, ইসলামে হিংসা বিদ্বেষ এগুলো ছড়ায়। এবং ইসলাম নাকি বলে যারা নাকি ইহুদি খ্রিস্টান, যারা নাকি হিন্দু অর্থাৎ অমুসলিম, তাদের বিরুদ্ধে জিহাদ অর্থাৎ যুদ্ধ ঘোষণা করতে হবে, এবং যেখানে তাদেরকে পাওয়া যাবে সেখানে তাদেরকে হত্যা করতে হবে। এই ধরনের আজে বাজে কথা, আজে বাজে কথা তারা বলে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তারা তো ইসলামকে একটা শান্তির ধর্ম হিসাবে আমরা বিশ্বাস করি। কিন্তু উটকো নাস্তিকরা সারাক্ষণ কিন্তু ইসলামের পিছনে লেগে তারা বদনাম করে। তো সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে এই নাস্তিকদের দলে কিছু ভালো বড় বড় নাম করা, যারা নাকি আলেম হুজুর, যারা ওয়াজ করেন, যাদের ওয়াজে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে, এবং যাদের ওয়াজ যদি ইউটিউবে ছাড়া হয়, ফেসবুকে ছাড়া হয়, তাহলে দেখা যায় যে দুই একদিনের মধ্যেই লক্ষ লক্ষ ভিউ হয়। আশ্চর্যজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে এই সমস্ত উটকো নাস্তিকদের মতোই এই সমস্ত হুজুররা কথাবার্তা বলছেন, এবং এই সমস্ত হুজুররা সার্বিকভাবে প্রমাণের চেষ্টা করে যাচ্ছে ইসলাম আসলে মোটেই কোনো শান্তির ধর্ম না। ইসলাম আসলে হলো একটা জঙ্গি টাইপের ধর্ম। ইসলাম হিংসা বিদ্বেষ সৃষ্টি করে, অমুসলিমদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে কচুকাটা করতে হবে, এই ধরনের বিবৃতি আমাদের এই হুজুররা দিয়ে যাচ্ছেন। সুতরাং আমি খুব মানে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি যে এই সমস্ত হুজুরা কি তাহলে এই উটকো নাস্তিক হয়ে গেল নাকি? বুঝলাম না। এরা কি বস্তুত আসলে নাস্তিক নাকি? আহ, আচ্ছা, দেখি আগে তাদের কথা তো শুনি, তারপরে আমরা দেখব। রে আমি মাহমুদ হাসান নবী থাকতেও পারি না থাকতেও পারি রে, কিন্তু এটা নিশ্চিত দেখবি এই মালাউনেরা এমন মাইর খাইব রে। আল্লাহ আল্লাহু আকবার। মুসলমান হয়ে যাও, বুকে লাগাবো। মুসলমান হবা না, বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। খবরদার কখনো মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করবেন না, হিন্দুদেরকে বন্ধু ঘোষণা দিবেন না। হিন্দুরা মুসলমানদের বন্ধু হতে পারে না, এরা মুসলমানদের চিরশত্রু। কোন মালাউন্ডা মুসলমানদের বন্ধু হতে পারবে না, মালাউন্ডা মুসলমানদের চিরশত্রু। এটা আমি আসলে কি শুনলাম? এই যে মাহমুদুল্লাহ হাসান গুনভি এই যে ভাষায় কথা উনি বললেন যে একেবারে মানে ওনার মূল বক্তব্য হলো যে বাংলাদেশে, যেহেতু উনি বাংলাদেশে বাস করছেন, বাংলাদেশে যে হিন্দুগুলো আছে তারা অতি সত্বর ইসলাম কবুল করো, আর যদি কবুল না করা হয় তাহলে তার মোটামুটি সার কথা যেটা বোঝা গেল, উনি আসলে এটাই বলতে চাইলেন যে তাদেরকে কচু কাটা করা হবে। হয় ইসলাম গ্রহণ করলে বুকে টেনে নেওয়া হবে, আর যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তাদেরকে কচু কাটা করা হবে। এবং উনি বারবার কিন্তু এই কথাটাই বললেন যে এই হিন্দুদেরকে কোনোভাবেই বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, কোনোভাবেই বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। এখন সাধারণ মুসলমানরা যারা এই বাক্যগুলো ওনারা শুনবেন, যদিও আমরা দেখতে পাচ্ছি যে বিশাল তার যে ওয়াজ মাহফিল, হাজার হাজার লোক এসেছে, এই রকম ভাবে হুঙ্কার দিয়ে যে মাহমুদুল হাসান গুনবী কথা বললেন, একটা লোকও কিন্তু আমি দেখলাম না যে তাকে এর ব্যাপারে কোনো প্রতিবাদ করছে, এরকম দেখা যাচ্ছে না। তবে পরবর্তীতে গোপনে কেউ কোনো প্রতিবাদ করেছে কিনা সেটা অবশ্য জানা যায় না। কিন্তু এই ধরনের কথাবার্তা বললেও কিন্তু এইটা কিন্তু ওই যে রেসিজম হবে না, এটা কিন্তু সাম্প্রদায়িক কোনো বক্তব্য হবে না, এটা কিন্তু হিংসার কোনো বক্তব্য হবে না, এটা হবে একেবারে শান্তির অপর বাণী, কি তাই নাকি? আহ, এছাড়া আমি আর কি বুঝবো? কারণ এতদিন তো এই সমস্ত কথা আমরা ওই উৎকট নাস্তিকদের কাছ থেকে আমরা শুনতাম যে তারা নানা রকম কোরআনের বাণী, তারপরে হাদিসের বাণী দেখিয়ে, অর্থাৎ দলিল দেখিয়ে তারা বোঝানোর চেষ্টা করে যেত যে ইসলাম আসলে কোনো শান্তির ধর্ম না। এটা শুধু ওই যে হিংসা বিদ্বেষ এইগুলা ছড়ায়, এবং অমুসলিমদের উপরে আক্রমণ করে হত্যা করার কথাটা বলে, এই ধরনের কথাই এই উৎকট নাস্তিকগুলো বলতো। এখন দেখি হুজুরই একই কথা বলে। এখন আমি তো আসলে বিভ্রান্তির মধ্যে আছি, তাহলে এই হুজুর তলে তলে নাস্তিক কিনা, অথবা হুজুর আসলেই নাস্তিক হয়ে গেছে কিনা, অথবা হুজুর ইহুদিদের দালাল হয়ে গেল কিনা, এটা তো আমার একটা প্রশ্ন হয়ে গেল।
অবশ্য দ্বিতীয় একটা অপশন থাকতে পারে, সেটা হলো যে ইসলামে হয়তো বা সত্যি সত্যি এই ধরনের কথাই বলে, যে কথা হুজুর এইমাত্র বলল, সেটাই তো মানে দ্বিতীয় অপশন হবে, তাই না? আহ, এবং এত উত্তেজনা সহকারে হুজুর কথা বলার পরও যেহেতু মানুষের মধ্যে থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি, বরং উল্টে তারা আল্লাহু আকবর ধ্বনি দিচ্ছে, তাহলে তো বোঝাই যাচ্ছে যে হুজুর তাহলে মনে হয় যে কোরআন হাদিসের মানে কোরআন হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে বা কোরআন হাদিসে নিশ্চয়ই এই সমস্ত কথা আছে। তা না হলে যদি এই সমস্ত কথা না থাকতো তাহলে ওই সমস্ত জায়গায় ওনার যে ওয়াজ মাহফিল ওখানে নিশ্চয়ই অনেক ইসলাম জানা লোকজন ছিল। তারা এসে বলতো হুজুর এটা আপনি কি বলেন, কোরআনে এবং হাদিসে অর্থাৎ আল্লাহ এবং নবী এই ধরনের হিংসার কথা তো বলে যায়নি। আল্লাহ এবং তার নবী তো শুধু শান্তি আর শান্তি আর শান্তি, শান্তির অপার বাণী বলে গেছে, আর আপনি এখানে হিংসার বাণী ছড়াচ্ছেন। আপনি হিন্দুদেরকে আপনি যেখানে পাওয়া যাবে কতল করতে হবে এই ধরনের কথাবার্তা বলছেন। আপনি তাদেরকে জোর করে ইসলাম কবুল করাবেন এই সমস্ত কথা বলছেন। ইসলাম তো কোথাও জোর করার কথা বলে না, ইসলাম তো কোথাও মানুষকে হত্যা করার কথা বলে না। আপনি অথচ এই সমস্ত কথাবার্তা বলছেন, এই ধরনের কোনো প্রতিবাদ বা একটা কোনো প্রতিক্রিয়া আমরা জনগণের কাছ থেকে, অর্থাৎ ওইখানে যারা হাজির ছিল, নিশ্চয়ই তাদের মধ্যে অনেক আলেম ওলামা মাশায়েখ ইসলাম জানার লোক ছিল, তারা কিন্তু কেউ কিছু বলেনি। সুতরাং এ দৃষ্টে তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে উটকো নাস্তিকরা এতদিন যা বলে এসছে ইসলামের নামে, তাহলে সেটাই কি সত্য নাকি? আমি তো বুঝতেছি না, কারণ আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে এই আমাদের হুজুর মোহাম্মদুল্লাহ হাসান গুনভি, উনি তো ওই অর্থাৎ যে কথা এতদিন এই উটকো নাস্তিকরা বলে গেছে সেটাই তো বললো। তো তাহলে এটাই কি ইসলামের মর্মবাণী কিনা বুঝতেছি না। নাকি আসলে মানে সার্বিকভাবে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না ব্যাখ্যা। তো ওই যে দ্বিতীয় অপশন যেটা বললাম, তাহলে হয়তো বা কোরআন হাদিসে এই সমস্ত কথাই আছে। যদি না থাকে তাহলে হুজুর এইভাবে চিল্লায় এই সমস্ত কথা বললো অথচ লোকজন কিছু বললো না। সুতরাং দ্বিতীয় অপশনটাই মনে হয় সত্য নাকি? তো এই জন্য কৌতূহলী হয়ে আমি একটু কোরআন হাদিস ঘাটা শুরু করলাম, যে আদৌ এই ধরনের কথা কোরআন হাদিসে আছে কিনা। তো দেখা যাক। আহ, আমি মানে ঘেটে ঘুটে কি আমি পেলাম সেটা আমি একটু শেয়ার করতে পারি। এই যে ঘেটে ঘুটে আমরা এই যে সূরা মাইদার আমরা 51 নম্বর যে আয়াত আছে আমরা এটা পড়তে পারি। এখানে বলছে, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করে না। তার মানে এখানে বলছে, এখানে হিন্দুদের কথা বলেনি, বলছে যে ইহুদি আর খ্রিস্টানদের কথা। তো বিষয় হচ্ছে যে ইহুদি আর খ্রিস্টান এরা তো আহলে কিতাব অর্থাৎ পূর্ববর্তী কিতাবের অনুসারী, এবং এদের যে নবী রসুল ছিল তাদেরকেও তো মুসলমানরা নবী রসুল হিসাবে মেনে নেয়। যেমন ওই যে ইব্রাহিম, তারপরে আইজাক, ইয়াকব, পরবর্তীতে মূসা, দাউদ, তারপরে সুলেমান, এদের সবাইকেই তো ওই মুসলমানরাও নবী হিসাবে গণ্য করে আর ইহুদি খ্রিস্টানরাও তাদেরকে নবী হিসাবে গণ্য করে। কিন্তু গণ্য করার পরেও তাদেরকে বলছে যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। সুতরাং এই মতো অবস্থায় যারা নাকি এই আহলে কিতাবী না, যারা নাকি একেবারে কমপ্লিটলি মুশরিক অর্থাৎ হিন্দু, তাদের ব্যাপারে তো আরো কঠিন পদক্ষেপই তো গ্রহণ করার কথা, তাই না? তো সেটা আমরা একটু দেখবো, দেখি কি পদক্ষেপ গ্রহণ করবে। এখানে অবশ্য ইয়ে হলে অনেকে এসে বলবে যে হ্যাঁ, এদেরকে কেন বন্ধুরূপে গ্রহণ করা হবে না, তার কারণ হচ্ছে নিচে একটা আয়াত আছে সেটা পড়ে পড়ে শোনাবে। এই জায়গায় যেমন বলছে যে সূরা মাইদার উম সূরা মাইদার ৫৭ নম্বর যে আয়াত, এখানে বলছে যে হে মুমিনগণ, আহলে কিতাবদের মধ্য থেকে, অর্থাৎ ওই যে ইহুদি আর খ্রিস্টান, আহলে কিতাব মানে আগের যে কিতাবটার অনুসারী, তারা হলো ইহুদি এবং খ্রিস্টান, মধ্য থেকে যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলা মনে করে তাদেরকে এবং অন্যান্য কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এই যে তার মানে এখানে ওই যে আহলে কিতাবের অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, এবং
অন্যান্য কাফের বলতে তো ওখানে তো ওই ইয়ে ছিল, ওই যে পৌত্তলিক বা মুশরিক বা অন্য কথা হিন্দু, তাদেরকেই বুঝাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইহুদি খ্রিস্টান এবং কাফের ওই ইয়ে মুশরিক বা হিন্দু তাদেরকেও বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, কারণ তারা ইসলামকে উপহাস ও খেলা মনে করে। এখানে আর একটা বিষয় আছে। আর 58 নম্বরে বলছে সূরা মাইদার, আর যখন তোমরা নামাজের জন্য আহ্বান করো তখন তারা একে উপহাস ও খেলা মনে করে, কারণ তারা নির্বোধ। মুশকিলটা হচ্ছে যে দেখুন, এখানে অবশ্যই আমাদের নবী যখন তার ইসলাম প্রচার করতেন তখন আগের যে কিতাবধারীরা ছিল ইহুদি এবং খ্রিস্টান, তারা তো অবশ্যই এই ধর্মটাকে উপহাস করতো এবং মনে করতো যে এটা মুহাম্মদ আমাদের যিনি নবী, তার ব্যক্তিগত কথাবার্তাকে উনি ঈশ্বরের নামে বা আল্লাহর নামে চালিয়ে উনি ইসলামকে প্রতিষ্ঠিত করছেন, এটাই তো হওয়া উচিত। আহলে কিতাবী অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানরা কি তাই মনে করবে না? কারণ হচ্ছে যে যদি আমরা তাদের বাইবেল পড়ি অর্থাৎ তৌরাত এবং ইনজিল কিতাব পড়ি, বাইবেল বললে তো আবার অনেক মুসলমান বুঝেই না, এই জন্য তৌরাত আর ইনজিল কিতাব বলতে হবে। তৌরাত হচ্ছে মুসা নবীর কাছে যে কিতাব দিয়েছিল, আর ইনজিল কিতাব হচ্ছে ঈসা নবীর কাছে অর্থাৎ যীশু খ্রিস্টের প্রতি যে কিতাব নাজিল হয়েছিল। এই দুইটাকে বলা হয়, এই দুইটার সমষ্টিকে আবার বলা হয় বাইবেল একত্রে। আহ, এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাইবেল শব্দটা উচ্চারণ করার সাথে সাথে মুসলমানরা কিন্তু কমপ্লিটলি ভিন্ন একটা জিনিস বোঝে। তারা বলে আল্লাহ তো বাইবেল কোথাও নাজিল করেনি। তারা বুঝে না যে বাইবেল হলো একটা বাইবেল হলো একটা কম্বাইন্ড নেম। বাইবেল হলো একটা কম্বাইন্ড নেম। বাইবেল বস্তুত তৌরাত আর ইনজিল কিতাবের সমাহার, দুইটাকে একসঙ্গে বাইবেল বলে। কিন্তু এটাও কিন্তু অধিকাংশ মুসলমান আজও বোঝে না। এই জন্য তাদের কাছে বাইবেলের কথা বললে সাথে সাথে তারা মানে লাফ দিয়ে ওঠে এবং বলে আল্লাহ তো বাইবেল কোথাও নাজিল করেনি। তো যাই হোক, তো আমরা যদি ওই তৌরাত কিতাব বা ইনজিল কিতাব বা পাঠটা করি তাহলে সেখানে দেখবো যে সেখানে একজন নবীর যে গুণ বা বৈশিষ্ট্য থাকার কথা, সেইগুলা কিন্তু আমাদের নবী অর্থাৎ হযরত মুহাম্মদের মধ্যে ছিল না। অন্তত ইহুদিরা এবং খ্রিস্টানরা সেটাই বলে। যেমন উদাহরণস্বরূপ যে ডিউটোরোনমির যে 18 অধ্যায়ের ওই যে 15 থেকে 20 পর্যন্ত, 15 থেকে 20 পর্যন্ত সেখানে কিন্তু একজন নবী আসার কথা বলা আছে, কিন্তু খুব পরিষ্কার ভাবে সেখানে বলা আছে যে বনি ইসরায়েলি গোত্র থেকে সেই নবী আসবে। এবং জাকির নায়েক সহ দুনিয়ার বিভিন্ন বড় বড় যে ইসলামী পণ্ডিত, তারা কিন্তু অহরহই বলে যে তৌরাত কিতাবে যে হযরত মুহাম্মদের আসার কথা বলা আছে, সেটা কিন্তু এই ডিউটেরোনমি অর্থাৎ দ্বিতীয় বিবরণী 18 অধ্যায়ের ওই 15 থেকে 20 ওখানে যে নবীর কথা বলা আছে সেটা হলো হযরত মুহাম্মদ। কিন্তু আমরা যদি ওই বাণীগুলো পড়ি তাহলে খুব পরিষ্কার ভাবে ওখানে দেখা যায় যে মুসা নবীর কাছে আল্লাহ যে বাণীগুলো দিচ্ছে, সেখানে মুসা নবীকে খুব পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে তোমার গোত্র থেকে বা তোমার গোত্রের ভাইদের মধ্য থেকে একজন নবী আসবে। তো মুসা নবীর গোত্র তো ছিল বনি ইসরায়েল। বনি ইসরায়েল, আবারও আমি বলি, মুসা নবীর গোত্র ছিল বনি ইসরায়েল। তো বনি ইসরায়েল মানে যাদেরকে আমরা আজকে ইহুদি হিসাবে আমরা জানি। এবং মুসা নবীর পরে যত নবী আসছে ঈসা নবী পর্যন্ত সবাই কিন্তু ওই ইহুদি গোত্র থেকেই আসছে। এবং তৌরাত কিতাব অনুযায়ী পরবর্তী নবী এই বনি ইসরাইল গোত্র থেকে আসবে। এখন নাস্তিক যারা তারা নানা রকম প্রশ্ন করবে, কেন খামোকা শুধুমাত্র তাদের মধ্যে থেকে নবী আসবে কেন? কি এমন হলো যে দুনিয়ার আর কোনো জাতি গোষ্ঠী আল্লাহ খুঁজে পেল না, খালি তাদের মধ্য থেকে নবী আসবে? এখন এটা তো আর আমি জানি টানি না। যদি ধর্মীয় বিষয়গুলোকে আমরা আমলে নেই, তাহলে তো তাদের কিসসা কাহিনী যা আছে সেগুলোকে বিবেচনা করতে হবে, তাই না? আহ অন্য কোনো গোত্র থেকে কেন নবী টবি আসলো না কেন সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আমরা যদি বিবলিক্যাল ধারা বা অ্যাব্রাহামিক ধারার রিলিজিয়নকে আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে আমাদেরকে তো এখানে এই ব্যাখ্যাগুলোকে বা এই বর্ণনাগুলোকেই তো আমাদেরকে আমলে নিতে হবে। তো সেই হেতু এই যে ডিউটেরোনমির যে 18 অধ্যায়ের 15 থেকে 20, এখানে যে নবীর কথা বলা হচ্ছে সেটা একেবারে ক্লিয়ারলি যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে মুসা নবীকে বলা হচ্ছে যে তার গোত্র থেকেই এটা আসবে এবং তার গোত্রের ভাইদের থেকেই এটা আসবে। তো তার গোত্রটা হলো কি বনি ইসরায়েল, যারা নাকি ইহুদি। এখন প্রত্যেকটা মুসলমান মাত্র তারা তো জানে যে আমাদের নবী কোনোভাবেই ইহুদিদের গোত্রে জন্মগ্রহণ করেননি। বলা হয় যে উনি নাকি ইসমাইলের গোত্র থেকে আসছেন। এখন ইসমাইলের গোত্র থেকে কিভাবে আসছেন সেটাও কিন্তু নিশ্চিত না, ঐতিহাসিক কোনো ডকুমেন্টারি কোনো
এভিডেন্স নাই বা আর্কিওলজিক্যাল কোনো এভিডেন্স নাই, কিছুই নাই। এটা আমাদের নবী দাবি করেছেন যে উনি ইসমাইলের বংশ থেকে আসছেন। আমরা যদি যুক্তির খাতিরে ধরেও নেই যে উনি ইসরায়েলের বংশ থেকেই আসছেন, ইসমাইলের বংশ থেকেই আসছেন, তাহলেও তো উনি ওই তৌরাত কিতাবের ডিউটেরোনমির যে 18 অধ্যায়ের 15 থেকে 20 পর্যন্ত ভবিষ্যৎবাণী অনুযায়ী তো উনি নবী হন না। কারণ ডিউটেরোনমির এই অধ্যায় এখানে খুব পরিষ্কার ভাবে বলা আছে বনি ইসরায়েল অর্থাৎ ইহুদিদের মধ্যে থেকে আসবেন। তো বনি ইসমাইল অর্থাৎ ইসমাইলের বংশধারাকে তো বনি ইসরাইল বলা হয় না, এবং তাদেরকে তো ইহুদি বলা হয় না। সুতরাং এই গোত্র থেকে আমাদের নবী যদি দাবি করেন যে তিনি নবী, তাহলে ইহুদিরা এবং খ্রিস্টানরা তাকে তো নবী হিসাবে গণ্য করার কোনো প্রশ্ন ওঠে না, এবং ওঠার কথাও না। একেবারে 100% শিওর। যেমন উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আমরা যদি হিন্দুদের একটা বিষয় আমরা যদি ওদের এক কল্কি পুরাণ বলে একটা পুরাণ আছে। ওই পুরাণে বলা আছে যে ভবিষ্যতে ওদের একজন ওই যে কল্কি অবতার আসবে, এবং সেই কল্কি অবতার কোথায় আসবে, ভারতের কি বা কোন জায়গায় জানি, আমি ভুলে গেছি নামটা। তবে অবশ্যই সেটা ভারতের কোনো একটা জায়গা, এবং তার বাপের নাম কি হবে, মায়ের নাম কি হবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু বর্ণনা করা আছে। এখন এটা অর্থাৎ ভারতীয় মানে ভারতের মধ্য থেকেই কোন একটা জায়গা থেকে আসবে। এখন আমেরিকায় জন্মগ্রহণ করা কোনো ব্যক্তি যদি আজকে দাবি করে আমি সেই কল্কি অবতার, অথবা জাপানের কোনো ব্যক্তি যদি দাবি করে যে আমি সেই কল্কি অবতার, বা চায়নার কোনো লোক যদি দাবি করে আমি সেই কল্কি অবতার, তাহলে কি হিন্দুরা মানবে? না, মানবে না। কারণ হচ্ছে তাদের কল্কি পুরাণে যেভাবে বর্ণনাটা আছে তাতে তো করে ভারত থেকে সে জন্মগ্রহণ করবে। এখানে আমেরিকা থেকে কেউ দাবি করলে সে তো সেই প্রথম শর্তটাই তো ভঙ্গ করছে। সুতরাং তাকে তো হিন্দুরা মেনে নিবে না। ঠিক এরকমই যদি আমরা বিবলিক্যাল ধারা বা আব্রাহামিক ধারার যদি বর্ণনা বিশ্লেষণ বা ইন্টারপ্রিটেশন করি, তাহলে এখানে ইহুদিরা এবং খ্রিস্টানরা এটাই বিশ্বাস করে বা করতো যে বনি ইসরাইল বংশ থেকেই নবী আসবে, এবং ডিউটেরোনমির 18 অধ্যায় 15 থেকে 20 পর্যন্ত সে কথাই বলা আছে, মুসা নবীকে বলা হচ্ছে। তো এখন 7ম শতাব্দীতে এসে আরবের কোন একটা জায়গাতে হযরত মুহাম্মদ নিজে দাবি করলেন যে আমি নবী, এবং উনি আবারও বললেন যে আমি ইসমাইলের গোত্র থেকে আসছি। তাহলে ইহুদি এবং খ্রিস্টানরা কি তাকে উপহাস করবে না? এটাই কি যৌক্তিক না? যেমন বর্তমানে যদি আমেরিকা থেকে কেউ যদি দাবি করে আমি কল্কি অবতার, যে নাকি ভারতে জন্মগ্রহণ করেনি, তাহলে ভারতের হিন্দুরা কিন্তু তাকে নিয়ে উপহাসই করবে। এটাই তো স্বাভাবিক, এটাই যৌক্তিক, এটাই বাস্তব। কোনোভাবেই তাকে বিশ্বাস করবে না। তাহলে একই রকম যদি প্রেক্ষাপট আমরা বিবেচনা করি, তাহলে ইসমাইলের বংশ থেকে আগত কোন এক ব্যক্তি সে যদি নিজেকে নবী দাবি করে, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু ইহুদি আর খ্রিস্টানরা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, তাকে নিয়ে উপহাস করবে, তাকে বলবে সে একটা ভুয়া নবী। এবং পরবর্তীতে তার কাজ কর্ম ইত্যাদি দেখার পরে তারা তো কোনোভাবেই তারা তাকে নবী হিসাবে মানেনি, মানার কথাও না। এবং আহ, এই কারণেই কিন্তু এই মানে এতগুলো কথা আমি এই কারণে বললাম, কারণ অনেকে বলবে যে ইহুদি আর খ্রিস্টানদেরকে বা কাফেরদেরকে এই কারণে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, কারণ তারা তো আমাদের নবীকে নিয়ে উপহাস করে, আমাদের ধর্মকে নিয়ে উপহাস করে, তাহলে তাদেরকে কেন বন্ধুরূপে গ্রহণ করার কথা বলা হবে? তার উত্তরে আমি সেটা বলতে চাচ্ছি যে কিভাবে তারা কিভাবে তারা আমাদের নবীকে সমান করতে পারতো বা ইসলামকে সমান করতে পারতো। যদি আমাদের নবী উনি যদি ওই আব্রাহামিক ধারার কোনো আহ, মানে নবী হিসেবে দাবি না করতেন, উনি যদি বলতেন যে না আমি ওই সমস্ত টমস্ত মানি না, আমাকে আলাদাভাবে আল্লাহ পাঠিয়েছে আমাদের সারা মানুষ জাতির জন্য, আমি সেই বাণী নিয়ে আসছি। না, উনি তো সেটা বলেননি। উনি তো ওই যে বিবলিক্যাল ধারা বা আব্রাহামিক ধারার ওই যে নবীর যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা উনি নিজেকে সর্বশেষ নবী দাবি করে তো তার ইসলাম প্রচার করছিলেন। তো যখনই আপনি তাদের ওয়ারিশ সূত্রে আপনি নিজেকে নবী দাবি করবেন, তখন তারা তো আপনাকে ধরবে। যেমন উদাহরণস্বরূপ কেউ যে মনে করেন যে ঢাকা শহরে অনেক সম্পত্তির মালিক আছেন কেউ, তো হঠাৎ করে কোনো এক লোক এসে তাকে বললো যে আমিও তো তোমার সম্পত্তির মালিক, কারণ আমি হলাম ওয়ারিশ, কারণ আমাদের পূর্বপুরুষ এক ছিল, তোমার দাদা আমার দাদা এক ছিল। তো যার নাকি ধন সম্পত্তি যে নাকি এখন ভোগ দখল করছে, সে কি মানবে না। সে বলবে তুমি এসে বললে আর তুমি ওয়ারিশ হয়ে গেলে, তোমার ওয়ারিশের ডকুমেন্ট কই, কাগজপত্র কই, যাও তোমার বার্থ সার্টিফিকেট নিয়ে আসো, অথবা তোমার ওয়ারিশনামা নিয়ে এসো। এখন সে কিন্তু ওয়ারিশনামা বা বার্থ সার্টিফিকেট কোনো কিছুই দেখাতে পারলো না।
তাহলে কি সে তার ওয়ারিশ নামা বা ওয়ারিশ যে ওয়ারিশানের যে অধিকার সেটাকে প্রতিষ্ঠিত করতে পারবে? পারবে না। তাহলে তৌরাত কিতাব অনুযায়ী যদি আপনি নিজেকে নবী হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনার ওয়ারিশনামা হতে হবে কোনটা? অর্থাৎ আপনার ওয়ারিশনামাটা হবে আপনি বনি ইসরাইল বংশে জন্মগ্রহণ করতে হবে। দ্যাট উইল বি ইয়োর ওয়ারিশনামা। এখন নবী, আমাদের নবী মক্কায় জন্মগ্রহণ করে বা কোথায় জন্মগ্রহণ করে, তো কথা হলো যে উনি ইসমাইলের বংশ থেকে আসছেন। তা সর্বপ্রথমে তো ওনার ওয়ারিশনামাটা সঠিক না, মানে ওনার ওয়ারিশনামাটা তো গ্রহণযোগ্য না। হ্যাঁ, অর্থাৎ উনি যদি বনি ইসরাইল বংশ থেকে জন্মগ্রহণ করতেন তাহলে ওয়ারিশনামাটা কারেক্ট ছিল, এবং তখন উনি বলতে পারতেন এই তো আমার এই যে ওয়ারিশনামা, এই আমি সেই নবী। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন ইহুদি আর খ্রিস্টানরা কোনোভাবেই, মানে যদি ইহুদি আর খ্রিস্টানরা তাদের প্রকৃতপক্ষে তাদের ধর্ম সম্পর্কে জেনে থাকে, তাদের তৌরাত এবং ইঞ্জিল কিতাব সম্পর্কে জেনে থাকে, তাহলে কোনোভাবেই তারা কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে পারেন না। এটা একেবারে কমপ্লিটলি ইম্পসিবল একটা ব্যাপার। এবং যদি কেউ মানে তাহলে বুঝতে হবে সে তার ধর্মই জানে না। যদি কোনো খ্রিস্টান অথবা যদি কোনো ইহুদি সে যদি হঠাৎ করে আমাদের হযরত মুহাম্মদকে নবী মানে এবং ইসলামকে সত্য ধর্ম হিসেবে গ্রহণ করে, তাহলে একেবারে নির্ঘাত বুঝতে হবে ওই ইহুদি বা খ্রিস্টানটা তার ইহুদি ধর্ম বা তার খ্রিস্টান ধর্ম অথবা তৌরাত এবং ইনজিল কিতাব আদৌ জানে না, আদৌ সে পড়েও নাই কোনোদিন, সে ওর ভিতরে ঢোকেই নাই, না জেনেই আহ, আন্দাজে সে হয়তো অন্য কোনো কারণে হয়তো ইসলাম কবুল করে থাকতে পারে, এছাড়া অন্য কোনো কারণ নেই। ঠিক যেমনটা নাকি ওই আমেরিকায় জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি যদি এখন কল্কি অবতার হিসাবে দাবি করে, আর ভারতের কোনো কোনো হিন্দু যদি তাকে গ্রহণ করে নেয়, তাহলে বুঝতে হবে ভারতের ওই হিন্দুগুলোর ওদের নিজের ধর্ম সম্পর্কে কোনো আইডিয়া নেই, কোনো ধারণাই নেই। কমপ্লিটলি মানে ফাউল টাইপের কিছু লোক, যারা নাকি হয়তো কল্কি অবতার হিসেবে ওই আমেরিকায় জন্মগ্রহণকারী কোনো ব্যক্তিকে গ্রহণ করতে পারে। তো এই কারণেই ইহুদি আর খ্রিস্টানরা এই আমাদের নবীকে নিয়ে উপহাস করত, ইসলামকে নিয়ে উপহাস করত, এবং এই কারণে তাদেরকে কি করতে হবে? বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এবং বস্তুত এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে, আমাদের এই মাহমুদুল হাসান গুনবি তো একবার পরিষ্কার বলে দিচ্ছে যে তাদের কি করতে হবে, কচু কাটা করতে হবে, তাই না? তো এখানে কচু কাটা করার বিষয়টা কোথায় পাওয়া যায় আমরা সেটা একটু দেখতে পারি। সেটা আমরা দেখবো কোথায়, সেটা আমরা দেখবো সূরা এই যে তাওবা, ওখানে মুশরিকদের ব্যাপারে একেবারে কঠিন নির্দেশ আছে, সেটা আমরা একটু দেখতে পারি। দেখি সেখানে কি বলা হচ্ছে। আমরা জানি যে সূরা তাওবাই হলো সেই সূরা তাওবার এই যে 5 নম্বর আয়াতে এখানে ওই যে মুশরিকদের নাম অর্থাৎ হিন্দুদের নাম কিন্তু বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা করো যেখানে তাদের পাও। দেখছেন, এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে মুশরিক মানে তো হিন্দু, হিন্দুরাই তো মুশরিক, তাই না? তাদেরকে কি করতে হবে? হত্যা করতে হবে যেখানে তাদের পাও, তাদের বন্দী করো এবং অবরোধ করো, আর প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তবে তাদের পথ ছেড়ে দাও। ওই যে মাহমুদুল্লাহ হাসান গুনবি বললো না, যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তাদের বুকে করে নিবে, আর যদি গ্রহণ না করে তাহলে কি করতে হবে? যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। তো এই কোরআনের বিষয়, কোরআনের এই আয়াত থেকেই তো আমাদের এই মাহমুদুল্লাহ হাসান গুনবি মনে হয় কথাটা বললো। কিন্তু এই একই কথা যখন উৎকো নাস্তিক গুলো বলে, তখন সবাই তাদের বিরুদ্ধে খেপে যায়, তাদের কল্লা ফেলে দিতে চায়। আহ, এটাই তো আমি বুঝলাম না, যে কথা আমাদের মাহমুদুল হাসান গুনবির মতো একজন জনপ্রিয় ওয়াজি বললে সেটা ইসলামের কথা হয়, ওই একই কথা যদি উটকো নাস্তিকরা অথবা ইহুদি বা কাফের বা তথাকথিত মুক্তমনেরা বলে, তখন আমাদের মুমিন ভাইরা ক্ষিপ্ত হয়ে তাদের কল্লা ফেলে দিতে চায়। এটা কেন? এইটাই তো বুঝলাম না। তাহলে এর থেকে আমি এখন কি আসলে বুঝবো? তাহলে কি আমাদের মাহমুদুল্লাহ হাসান গুনবি কি তাহলে কি ওই উটকো নাস্তিক হয়ে গেল? নাকি বস্তুত উনি খাঁটি ইসলামী প্রচার করলেন? যদি আমরা এই কোরআন থেকে দেখলাম যে মাহমুদুল্লাহ হাসান গুনবি যে কথা বলছেন তার সাথে কোরআনের একেবারে হুবহু মিল আছে, তাহলে কোরআনের এই হুবহু মিলের কথাগুলো যখন এই উটকো নাস্তিক গুলো বলে, তখন সমস্যাটা কি? এটাই তো আমি বুঝলাম না। তো আমি খুবই বিভ্রান্তির ভিতরে আছি। যদি কেউ আমার বিভ্রান্তি কাটাতে পারেন, তাহলে আপনারা হয়তো একটা ভিডিও টিডিও করে আমাকে বলতে পারেন যে আসলে বিষয়টা কি। আমি আসলে কোনো কিছুই বুঝলাম না। এতদিন পড়াশুনো করে গবেষণা করে স্টাডি করে আসি, তো পুরাই একেবারে মানে কি বলা যায় মানে গোল চক্করে পড়ে গেলাম। ওখানে গোল চক্কর থেকে কিভাবে বের হবো বুঝতেছি না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।